রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জেল খাটছে, আমরা এই ইতিহাস অনেকে জানি না। কেন খাটলেন, কি জন্য গেলেন? রাসূল কি জেলে গেছে কি চুরি করার অপরাধে নাকি দাওয়াতি কাজ করার অপরাধে গেছেন? দাওয়াতি কাজ করার অপরাধে তিনি। পৃথিবীতে রাসূলের মতো ভালো মানুষ কেউ ছিলেন না, এবং রাসূলের মতো কেউ এত ভালো মানুষও আসবেনও না। আল্লাহ রাসূলের সভ্যতা দেখে, আল্লাহ রাসূলের আদর্শ দেখে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল থেকে আদর্শ শিখলেন। এই জন্য আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। প্রত্যেকটা ঈমানদারের উচিত, প্রত্যেকটা মুমিন মানুষের উচিত যে তারা সবাই যেন কি করে? রাসূলের আদর্শ গ্রহণ করে। আমরা এখন আদর্শ গ্রহণ করি কার? রাসূলের আদর্শ বাদ দিয়ে আমরা এখন কিছু মানুষের আদর্শ গ্রহণ করি। কোন ইমামের আদর্শ গ্রহণ করা ইসলামে জায়েজ নাই, কোনো আলেমের আদর্শ গ্রহণ করা ইসলামে জায়েজ নাই। একমাত্র নবীর আদর্শ ছাড়া কারো আদর্শ গ্রহণ করা ইসলামে জায়েজ নাই। আল্লাহ রাসূলের জেলে 3 বছর। আমাদের আজকের আলোচনার বিষয় হলো আল্লাহ রাসূলের জেলখানায় 3 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াতি কাজ করতেছে, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করে ফেলছেন, তখন তারা চিন্তা করলেন রাসূলের দাওয়াত কিভাবে বন্ধ করানো যায়। তারা তড়িঘড়ি করে কাফেররা রাসূলের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র শুরু করলেন। আবু জাহেল সহ একটা ষড়যন্ত্র শুরু করলেন। তারা একটা আইন পাশ করলেন। কি আইন পাশ করছে? তারা দারুন নাদওয়া বৈঠকে, যেখানে যেমন আমাদের বাংলাদেশে যে সংসদ ভবন, ওইটার নাম হলো সংসদ ভবন। ভারতে যেটা, সেটার নাম হলো বিধানসভা, যেখানে আইন পাশ হয়। আর আমেরিকা যেটা, সেটার নাম হলো হোয়াইট হাউস। এভাবেই তাদের বিচার কার্যলিপির জন্য যেখানে বিভিন্ন জিনিস, বিভিন্ন রায় দেওয়া হয়, তারা দারুন নাদওয়ার বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করতেছে রাসূলকে কি করা যায়। এক একজনে এক একটা বুদ্ধি, এক একটা চক্রান্ত করতেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা তারিকের মধ্যে বলেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা। নিশ্চয় এরা যতই চক্রান্ত করছে বা করবে, ওয়াকিদু কাইদা, এবং আমিও তাদেরকে কৌশল করতেছি। তারা আমার কৌশলের সাথে কখনো পারবে না। আমরা যতই কৌশল করি, আল্লাহর কৌশলের সাথে আমরা কেউ কি পারবো? পারবো না। কাফেররা পারবে? পারবে না। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুআইদা। আর তাদেরকে ছেড়ে দাও নবী, কাফেরদেরকে সামান্য কিছুক্ষণের জন্য আমি তাদেরকে ছেড়ে দিয়েছি। কি বলেছে? কিছুক্ষণ সময়ের জন্য আমি তাদেরকে রশিটা ঢিল করে দিয়েছি। কাফেররা যতই তোমার বিরুদ্ধে চক্রান্ত করুক, কাফেররা যতই কিছু করুক না কেন, আমি সামান্য পরিমাণ রশিটাকে ঢিল দিয়েছি। আমি যখন রশি টান দিব, তখন তারা আমার রশির মধ্যে আবার আটকে যাবে, আর আমার রশি থেকে কেউ তাদেরকে বাঁচাইতে পারবে না। আল্লাহ তাআলা যে আযাব দেয়, এই আযাব থেকে আমাদেরকে কেউ কি বাঁচাইতে পারে? করোনা ভাইরাস দিলেন, আযাব শুধু করোনা ভাইরাস নয়, এই যে নদী ভাঙতেছে, এটা একটা আযাব। নদী যে ভাঙতেছে, এটা কি একটা আযাব। আমাদের যে মাঝে মাঝে বন্যা হয়, বৃষ্টি হয়, এগুলি একটা আযাব। এইসব আযাব থেকে আমাদেরকে কেউ রক্ষা করতে পারে না। যিনি দেয় আবার তিনি আমাদেরকে রক্ষা করে এবং হেফাজত করে। তারা সিদ্ধান্ত নিল, নবীকে যখন বৈঠকে বসছে, ইবলিস শয়তান ওখানে উপস্থিত হলেন। একবারে টুপি পাঞ্জাবি মাথায় দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে আসলেন।
তখন আবু জাহেল বলল, আপনি কে? বলল, আমি তোমাদের আগের আরো 3 যুগ আগের মানুষ। বলল, আপনি এখানে কি জন্য আসছেন? বলল, আসছি তোমরা মোহাম্মদের বিরুদ্ধে কি কি নাও আমি এগুলা জানার জন্য। তোমাদেরকে আমি একটা ভালো একটা কৌশল শিখিয়ে দিব। তখন তারা এক একজনে এক একটা কৌশল অবলম্বন করলেন। নবীরকে যখন তারা অত্যাচার নির্যাতন করবে, নবীকে কি করবে, তখন তারা নবীর বিরুদ্ধে কি কি সিদ্ধান্ত নিলেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করে দিলেন। সূরা আনফালের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। তারা আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানা দিলেন, হে নবী, আপনি জানেন না যে আপনার বিরুদ্ধে কাফেররা কি ষড়যন্ত্র করেছে? আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি তারা আপনার বিরুদ্ধে কি কি ষড়যন্ত্র করেছে। ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, যে কাফেররা আপনার বিরুদ্ধে এই ষড়যন্ত্রগুলি করেছে, তারা 1 নম্বরে করেছে লিউসবিতুকা, তারা আপনাকে বন্দি করবে। লিউসবিতুকা, তারা আপনাকে বন্দি করবে। তখন 2 নম্বরে তারা সিদ্ধান্ত নিয়েছে আও ইয়াকতুলুকা, তারা আপনাকে হত্যা করবে। প্রথম সিদ্ধান্ত রাসূলকে কি করবে? বন্দি করবে। দ্বিতীয়, অথবা আও ইয়াকতুলুকা, আপনাকে হত্যা করবে। 3 নাম্বার ইউখরিজুকা, আপনাকে দেশ থেকে নাগরিকত্ব বাদ করে দিবে। আপনার দল গোষ্ঠী সহ আপনাকে দেশ থেকে বাহির করে দিবে। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওগো নবী, তারা আপনার বিরুদ্ধে বসে বসে ষড়যন্ত্র করবে, আর আমি আল্লাহ বসে বসে আঙ্গুল ছুঁচবো, তাও হবে না। আমি আল্লাহ রব্বুল আলামিনের চক্রান্ত এবং সব চাইতে ভয়াবহ। তারা যত ষড়যন্ত্র করুক না কেন, যারা যত রকমের কৌশল করুক না কেন, আমি আল্লাহর কাছে সব কিছু ফেল, তারা আমার কাছে ধরা খাই যাবে। এই কথা যখন আল্লাহ নবীকে বলা হলো, তারা রাসূলের বিরুদ্ধে 3টি যেই কৌশল অবলম্বন করলো, রাসূলকে 3টা হত্যা দিয়ে, 3টা জিনিস দিয়ে রাসূলকে হত্যা করতে চাইছিল, ষড়যন্ত্র করেছিল 3টি। 1 নম্বরে তারা আপনাকে জেলে আবদ্ধ করবে, বন্দি করে রাখবে, যেন দাওয়াত যেন না দিতে পারে। 2 নম্বরে হত্যা করবে, যদি হত্যা না করতে পারে দেশের নাগরিকত্ব বাদ দিয়ে কি করে দিবে? বাহির করে দিবে। তাহলে যুগে যুগে যারা কালিমার দাওয়াত দিবে তাদেরকে প্রথমে জেলের মধ্যে আকৃষ্ট করে রাখবে, জেলে রেখে তাদেরকে বিভিন্ন তোকমা লাগাইয়া ফাঁসির জন্য ব্যবস্থা করে দিবে। তাও যদি না পারে তাদেরকে দেশ থেকে নাগরিকত্ব বাদ করে দিবে। তাহলে এটা রাসূলের যুগ হয়েছে, বর্তমান যুগ কি এটা হয় না? হয়। তখন নবী যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন আয়াত নাজিল করলেন, নবীর মধ্যে চিন্তা চেতনা বেড়ে গেল। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো চিন্তা করা দরকার নাই। যত কিছু করা দরকার একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োগ করব। আর আমি আল্লাহ তাআলা তাদেরকে এমন এক কৌশল করে দিব যে কৌশলে তারা ধ্বংস হয়ে যাবে, যে কৌশলে তারা ধ্বংস হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দারুন নাদওয়াতে
বৈঠক করলাম। বৈঠক করার এক নাম্বার হলো তারা রাসূলকে বন্দী করবে, তেনারা রাসূলকে নজরদারি করবেন। তেনারা চিন্তা করলেন রাসূল আমরা যদি এখন মক্কার বাহিরে বাহির হইতে দিই তাহলে রাসূল চারদিকে দাওয়াত দিবে। তখন তারা রাসূলকে নজরবন্দি করে তারা রাখলেন। প্রথম বছর রাসূলকে 3 বছর জেলে দিলেন। প্রথম বছর তারা রাসূলকে নজরবন্দি রাখলেন, একটা জেলের আকুষ্টের মধ্যে নজর বন্ধ করে রাখলেন। জেলের ভিতরে খাবার দেওয়া যায়, খাবার নেওয়া যায়, খাবার আনা যায়। বাহির থেকে কেউ যখন যায় খাবার নিতে পারে, দিতে পারে, বাহিরের খোঁজ খবরও দিতে পারে। দ্বিতীয় বছর তার রাসূলের কি বলল না এভাবে দেওয়া যাবে না। দ্বিতীয় বছর যারা দেখা করতে যায় তাদেরকে গ্রেফতার করে আবু জাহেল বলল, তোমরা তাদের সাথে দেখা করতে পারবে না, তোমরা তাদের সাথে মুআমালাত করতে পারবে না, তাদেরকে তাদের জন্য খাবারে পাঠাতে পারবে না, তাদেরকে দেখা করতে পারবে না। এই বছর দ্বিতীয় বছর রাসূলকে তারা বাহিরের খাবার সব বন্ধ করে দিলেন। ভিতরের মধ্যে রাসূলকে খাবার, রাসূল সহ যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন ওখানে তাদেরকে খাবার অল্প অল্প দিতেন। তৃতীয় বছর যখন চলে, তৃতীয় বছরের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার হুমকি দিলেন। আও ইয়াকতুলুক, রাসূলকে হত্যা করতে হবে জেলের ভিতরে, কারণ বাহিরে যদি হত্যা করে মানুষগুলি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আর রাসূলকে যদি আমি ফাঁসি দিই তাহলে তাও আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। আমি রাসূলকে না খাওয়াইয়া জেলের মধ্যেই মারতে হবে। আমি যে ভিতরে জেলের ভিতরে খাবার দিই নাকি না দিই এটা তো বাহিরে মানুষ জানে না, তাহলে আমি রাসূলকে জেলের ভিতরে না খাওয়াইয়া মারতে হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ মোট 57 জন কারাগারের মধ্যে, তার মধ্যে 7 জন নারী, 2 জন শিশু সহ 57 জন জেলখানার ভিতরে। তারা ক্ষুধার যন্ত্রণা। দ্বিতীয় বছর যখন হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাবার যন্ত্রণায় আমরা বাবলা গাছের পাতা সিবাইয়া সিবাইয়া খাইলাম, বাবলা গাছের পাতাগুলি সিবাইয়া সিবাইয়া খাইলাম। যে 2 জন ছোট্ট শিশু ছিল, এই শিশুগুলি মায়ের দুধ, স্তন থেকে আর দুধ পায় না, তাদের অবস্থা একবারে খারাপ হয়ে গেলেন। এমন অবস্থা হয়ে গেল নারীরা পর্যন্ত খাবার পায় না, তাদের প্রস্রাব পায়খানা হয় না। তাদের যখন পায়খানা 15-20 দিন পরে যখন পায়খানা হতো, পায়খানাগুলি ছাগলের লাদির মতো হতো। আর যখন প্রস্রাব করতে যাইতেন প্রস্রাবের রাস্তা দিয়া শুধু রক্ত বাইর হতো। নাউজুবিল্লাহ। এমন যখন হতো, আবু জাহেল আরেকটা রায় করলেন যে মুহাম্মদকে যেভাবে হোক মারতে হবে। তিনি আবার বসলেন, বসে নেতাদেরকে, তার মন্ত্রীদেরকে বলতেছেন, এ মন্ত্রীরা, মুহাম্মদ যদি একবার যদি জেল থেকে বাইর হয় আমাদের দেশটাকে তারা গ্রহণ করবে। এখন মুহাম্মদকে মারার প্রক্রিয়া কি? তাকে ফাঁসি দেওয়া যাবে না, তাকে হত্যা করতে হবে, এমনভাবে হত্যা করতে হবে যেন বাহিরের মানুষ কোনোভাবে না জানতে পারে। তখন বলল তাহলে তাকে খাবার বন্ধ করতে হবে। তার লগের যে 57 জন সঙ্গী তাদেরকে কোনো খাবার দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বেঁধে ওখানে শুয়ে থাকতেন। একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছের নিচে শুয়ে থাকতেন। সাহাবায়ে কেরামদেরকে এমনভাবে আঁকড়ে রাখতেন তারা দেওয়ালের এই সাইড থেকে ওই সাইডে যেতে পারতেন না, কোনো রকমের পানিও পাতেন না, খুব অবস্থা খারাপ। এক সময় আমাদের কাছে এমন এক খবর এলো, তারা বাবলা গাছের পাতা এবং বিভিন্ন পাথর, বিভিন্ন মাটি তারা খেয়ে থাকতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা যখন খারাপ হয়ে গেলেন, তখন কিছু কিছু মানুষের মনে অন্তরটা খুব নরম হয়ে গেলেন, কিরে আমাদের সমাজের মধ্যে এত ভালো মানুষগুলি জেলখানার ভিতরে কষ্ট পায়, কিন্তু চোর ডাকাতগুলি কেন জেলের বাহিরে? মুহাম্মদ, আবু বকর, উসমান, আলী
এভাবে তাদের মতো এত ভালো মানুষগুলি জেলের ভিতরে, আর চোর ডাকাত